নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সাংবাদিক বৈঠকে। কুণাল ঘোষ। তো আশ্চর্যের কিছু নয় আসলে। এর আগে সুকান্ত মজুমদারকে কি যেন একটা বলেছিলেন, সুকান্ত মমুজদার নাকি একটা বলেছিলেন, মজুদ্দার বলেননি যে এই যথেষ্ট। সুতরাং এতে বাংলা আশ্চর্য হচ্ছে না, কারণ বাংলাটা তো ওরা চেনেন না। সুতরাং বাংলাও জানে যে ওরা কোথা থেকে আসছেন আর কি বলছেন। 30 আর 35 একবার এসেছিলেন, 35টা চেয়েছিলেন, এখন নেবে এসেছে 30-এ। আসলে যে কথা কুণাল ঘোষ বললেন যে 5-6টা পাবেন কিনা তার ঠিক নেই, 30-এর স্বপ্ন 35 থেকে এমনি নেবে এসেছেন। উনি এসছেন, ওনার আগে বেশ কয়েকবার মাননীয় প্রধানমন্ত্রী এলেন, 7 সকালে উঠে 17টি সভা করার মধ্যে বেশ কয়েকটি করে ফেলেছেন, অর্থাৎ 7-17-র গল্প। আমরা প্রশ্ন করতে চাই যে আজও কেন আমাদের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জের উত্তরটা কেন দিচ্ছেন না? কেন একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না? এই যে বারবার বলছেন অমুক করেছি তমুক করেছি, ভোট চাইতে আসছেন, মা বোনেদের কাছে পৌঁছে যাচ্ছেন, তো বলতে হবে তো যে কি কি করেছেন, মা বোনেদের প্রাপ্য টাকাগুলো দিয়েছেন কিনা, তাদের ছাদের টাকা এসেছে, তাদের 100 দিনের কাজ করিয়ে নেওয়ার টাকা এসেছে। শ্বেতপত্র চাওয়া হয়েছে, দেওয়া হয়নি। 600 ঘন্টার বেশি পেরিয়ে গেছে, 27 দিনের বেশি পেরিয়ে গেছে, সেসব হয়নি। কি চাওয়া হয়েছিল? আবাস যোজনা আবার হয়তো পুনরাবৃত্তি করছি আমরা, কিন্তু আমরা জানি যে পুনরাবৃত্তি এট দ্য কস্ট অফ রেপিটেশন আমরা করছি, কারণ ওরা আসছেন আর বলছেন তো অনেক কিছু করেছেন। তো আমরা বলতে চাই যে 11,36,000 আপনারা অনুমোদন করেছেন, ছাদ হয়নি। আপনাদের যে সংখ্যা দেওয়ার কথা 21 সালের পরে জব কার্ড হোল্ডার্সদের, আপনারা সে টাকা দেননি। মাননীয় মুখ্যমন্ত্রী তার কথা রেখেছেন, দিয়ে দিয়েছেন টাকা, তাদের অ্যাকাউন্টে পৌঁছচ্ছে। আপনারা কি করলেন? আসলেন, জলপাইগুড়িতে সভা হলো, আজকে আবার বেলুর ঘাটেও হয়েছে। বেলুর ঘাট, জলপাইগুড়ি সবই প্রধানমন্ত্রী করেছেন, অমিত শাহজি করলেন, সবই তো উত্তরবঙ্গে। এই যে উত্তরবঙ্গে একটা বিরাট ঘটনা ঘটলো, ওলট পালট করে দিল জলপাইগুড়ির ওই বার্নিশ এলাকার সমস্ত মানুষজনের। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো জবাব তারা দিয়ে গেলেন না। 5,000 বাড়ি ওলট পালট হয়ে গেছে। আমি নিজেও গিয়েছিলাম এবং আপনারা জানেন সে কথা, আপনাদের কাছে বলতে হবে না, মানুষের কাছেও বলতে হবে না। পুরো ছাদ মাথার উপর থেকে চলে গেছে। এই কথাটাও আমরা ইলেকশন কমিশনের কাছেও আমাদের প্রতিনিধি দল গেছে, জানিয়েছে এবং অনুমতি চাওয়া হচ্ছে যে তাদের জন্য যাতে কিছু করা যায়। কিন্তু কি বললেন প্রধানমন্ত্রী আর মাননীয় অমিত শাহজি, তারা কি বললেন এই বিষয়ে? একটা পয়সাও খরচ করলেন না। মানে একটা কথা, পয়সা মানে পয়সা না, কথা, একটা কথাও খরচ করলেন না। কোনো পয়সা দেওয়া তো দূরের কথা, টাকা পয়সার ব্যাপার নেই। এক্স হ্যান্ডেল লিখে দুঃখ জানালে কিছু হবে না। এক্স হ্যান্ডেলের দুঃখ জানালে এক্স হয়ে যায়, অর্থাৎ এক্স হ্যান্ডেল EX হয়ে যায়, সেটাই হবে কিন্তু একেবারে এক্স। আজকে আমরা বলতে চাই যে এই মানুষগুলো কি পেলেন? ভালো ভাষার ফুলঝুরি, ভালো ভাষা পাবার কোনো কথা তারা শুনলেন না। এই নেতারা এলেন দিল্লি থেকে, কিন্তু ভালো বাসার কথা সেটা বলে যেতে পারলেন না। আমরা সেটাই বলতে চাই। নানান কথা বলেছেন NIA সম্পর্কে আমাদের প্রাক্তন সাংসদ, আমাদের সম্মানীয় নেতা, তিনি আপনাদের সামনে বলেছেন। গাল ভরা কথা অনেক। কবে এসেছে NIA, কি করেছে NIA, সবই আপনাদের কাছে স্পষ্ট।
তারা বলে দিয়ে গেছেন। এবং এসে খালি এখানে আসার মানে হচ্ছে খালি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা। মুখ্যমন্ত্রীর সবই নাকি যা যা করছে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের তিনি আড়াল করেন, আর ওরা সব দুর্নীতিগ্রস্তদের একেবারে ওদের কাছে এলে তারা সব স্বচ্ছ হয়ে যায়। এটা আমরা বলছি তা তো নয়, এটা তো প্রমাণিত সত্য। তাদের কাছে যারা যারা গেছে, দুটো হেমন্তের কথা ধরলেই তো দেখা যায় না, একজন হেমন্ত বিশ্ব শর্মা আর একজন হেমন্ত সোরেন, দেখা যায় যে কারা গেলে কি হয়। অজিত পাওয়ার, দেখা যায় কারা কোথায় গেলে কি হয়। গতকালও এবং গত পরশু দিনও আমাদের সম্মানীয় সাংসদ, সম্মানীয় সাধারণ সম্পাদক, আমাদের সর্বভারতীয় অভিষেক ব্যানার্জি, তিনিও আপনাদের কাছে বলেছেন। ফলে এই যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো শুধুমাত্র